হচ্ছে মির্জাপুর, টাঙ্গাইল পাওয়ার আগে যে মির্জাপুর আছে সেই মির্জাপুর হচ্ছে। ভাইয়া এই ফ্যানটা একটু এইদিকে ইয়ে করে দেন তো, কে যেন উল্টায় দিচ্ছে, একটু বাতাসে লাগে না এই সাইডে। হ্যাঁ, অত না, আবার ওদের লাগবে না, একদম স্বাভাবিক রাখেন, স্বাভাবিক। হ্যাঁ, আর একটু ইয়ে করে রাখেন। হ্যাঁ, থাক এরকম থাকলে লাগবে। তো হচ্ছে সবাই এরকম করে বসে আছে এই যে বাইরে, কখন এই ট্রেনের লাইন হচ্ছে ক্লিয়ার হবে আর তারপরে হচ্ছে ট্রেনটা হচ্ছে ছাড়বে। তো আজকে আমার শরীরটা অসুস্থ, জার্নিতে প্রচুর পরিমাণে খারাপ লাগতেছে, বলার মতো না, একদম অসুস্থ হয়ে গেছি। এই যে খুব খারাপ অবস্থা, বাজে অবস্থা। তার মধ্যে আবার এখন হচ্ছে ট্রেনের লাইনে কখন যে এটা ক্লিয়ার হবে, 3 ঘন্টা লাগতে পারে, 4 ঘন্টা লাগতে পারে, কখন ক্লিয়ার হবে জানি না। কিন্তু বসে আছি ট্রেনের মধ্যে, অবস্থা খুবই খারাপ। কিছুক্ষণ এই যে এই সিটের মধ্যে শুয়েছিলাম, এই সিটে ওনারা নাই, এই সিটটার মধ্যে কিছুক্ষণ শুয়েছিলাম। তারপরে স্টেশনে নেমে কমলাপুর স্টেশনে কতক্ষণ শুয়েছিলাম, আজকে একদম রুগী হয়ে তারপরে যাচ্ছি। তাও যদি ভালো হতো, মানে বাড়িতে যেতে পারতাম, যে একটু শান্তি ছিল। বাড়িতেও যেতে পারতেছি না, কোথায় যাবো তাও জানি না। আজকের মানে জার্নিটা আর আজকের গন্তব্যটার কোনো ঠিকানা নাই, ঠিকানাবিহীন জার্নি। তারপরে যে ভাগ্যে কী আছে একমাত্র আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষ অনেকটা ক্লান্ত হয়ে যায় মির্জাপুরে এসে, যখন 3 ঘন্টা অপেক্ষা করতে হবে এটা যখন সবাই শোনে, তখন ট্রেন থেকে সব যাত্রী নেমে ট্রেনের 2 সাইড দিয়ে অপেক্ষা করতেছিল। আর ভীষণ গরম, মানে অসহ্যনীয় গরম, আর একটা ঘাপসা রোদ উঠেছিল। এত পরিমাণ কষ্ট হচ্ছিল জার্নিতে, আমি তো এতটা অসুস্থ হয়ে কখনো যাইনি। আমার হচ্ছে 2 বেডে 2 হচ্ছে সিট ছিল। তো ভাইয়াটা ওই পাশে যে ছিল একটা মেয়ে আর একটা ছেলে, তো ছেলেটার সিট নাই, মেয়েটা তো উনি উঠে নিচে নেমে গেছে। ওনার সিটের মধ্যে আমি 2টা সিট এক করে অনেকক্ষণ শুয়েছিলাম। তারপরে যখন আমি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম এক্সপ্রেস থেকে নামি, তখনও কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে অনেকক্ষণ শুয়েছিলাম। মানে এরকম জার্নি আমি এর আগে কখনো কোনোদিন আমার লাইফে করিনি, যত ট্রেন জার্নি করেছি। তারপরে ওখানে মির্জাপুরে রাত হয়ে যায়, ট্রেন রাস্তা ক্লিয়ার হইতে হইতে মালবাহী গাড়ির সঙ্গে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, হওয়ার পরে রাস্তা ব্লক করে দেয়। আর ট্রেন লাইন অ্যাক্সিডেন্ট হলে 1 দিন 2 দিনও ব্লক থাকে। সেখানে 3 ঘন্টা ব্লক ছাড়ার পরে আমরা যখন ট্রেন আবার রওনা দেয় মির্জাপুর থেকে, তখন অলরেডি রাত হয়ে গেছে। আমরা এখন যমুনা সেতুর ওপরে, তখন একদম অন্ধকার হয়ে গেছে, রাত্রে 9টা বাজে। আমরা হচ্ছে তখন হচ্ছে সেতুর ওপরে। তো যমুনা সেতু পার করতেছিলাম, আর যমুনা সেতুর যেহেতু ওপর দিয়ে 2টা লাইন, এখন ট্রেন লাইন আলাদা আর রাস্তা আলাদা, তাই ওইটা হচ্ছে যমুনা সেতু, যেটা হচ্ছে আগে ট্রেন লাইন ছিল, সেটার হচ্ছে আমি ভিডিও করে নিই। অনেকগুলো টিপটাপ বাতি জ্বলতেছে সেতুর ওপরে রাস্তা দিয়ে, দুধারেই তো রাস্তার দুধারেই বাতি দেওয়া। ও শরীর এতটা ক্লান্তি হয়ে গেছে যে কথা বলার মতো শক্তিও ছিল না, এতটা খারাপ লাগতেছিল। পরে এই যে ট্রেনের মধ্যে দেখাচ্ছিলাম, সবাই একদম এতটা ক্লান্ত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়তেছিল, এই অবস্থা। তো জার্নি শেষ করে যেহেতু অনেক রাত্রি হয়ে গেছিল, এক আত্মীয়র বাসায় এসে থাকি, বাড়িতে আর যেতে পারি না। সেই রাত্রে আমার খুব কাছের রিলেটিভের বাসায় থাকি, সম্পর্কে আমার ভাস্তি হয়, ওর বাসায় থাকি। তো যেহেতু আমি একদম ভোর রাতের দিকে আসছিলাম, তো মানে 12টা 1টা বেজে গেছিল, একটাই বেজে গেছিল আমার আর কি নামতে। তো ওখানে গিয়া থাকি। তারপরে ওখানে সকালে নাস্তা দেখলেই তো কত রকমের আইটেম দিয়ে নাস্তা করতে দিয়েছে। নাস্তা শেষ করে তড়িঘড়ি করে রেডি হয়ে আমি কোর্টে চলে আসি। বাড়িতে না গিয়ে সরাসরি কোর্টে চলে আসি, এটা হচ্ছে আমাদের নাটোর কোর্ট। কোর্টে এসে আমার কিছু প্রয়োজনীয় কাজ ছিল, সেই কাজগুলো শেষ করে তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো কোর্টে এসে বেশিক্ষণ সময় আমাকে নষ্ট করতে হয়নি, 12টার আগেই আমার কাজ কমপ্লিট করে আমি আবার রওনা দিয়ে দেই। এই ছিল আমার কষ্টকর জার্নির ভিডিও।